হ্যালো মুভি লাভার্স, হাইপ এক্সপ্লেনারে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখতে চলেছি ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের সপ্তম এবং অষ্টম পর্ব। এই পর্বে আমরা পেনিওয়াইজের সেই হাড়হিম করা অতীত বা ব্যাক স্টোরি সম্পর্কে জানতে পারবো। যারা আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য আগের পর্বগুলোর লিংক ডিসক্রিপশনে দেয়া আছে, দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় 1908 সালে। আমরা সেই মেলাটি দেখতে পাই যেখানে ছোট ফ্রান্সিস ঘুরতে এসেছিল। আজ এখানে পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্রাউনের শো হওয়ার কথা। পেনিওয়াইজ স্টেজে উঠে তার খেলা শুরু করতেই বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এই শো চলাকালীন আমরা একটি অদ্ভুত তথ্য জানতে পারি। পেনিওয়াইজের একজন স্ত্রী ছিল যে নিজেও তার মতো জোকার সেজে পারফর্ম করত, কিন্তু দুর্ভাগ্যবশত সে আর বেঁচে নেই। শোর প্রথম অংশ শেষ হতেই আমরা পরিচালক অ্যান্ড্রু মুশেটের একটি ছোট কেমিও দেখতে পাই। এরপর দ্বিতীয় অংশে পেনিওয়াইজ তার সেই আইকনিক নাচ শুরু করে। বাচ্চারাও খুশিতে স্টেজে উঠে পড়ে, কেউ তার চুল ধরে টানে, কেউ বেলুন ফাটায়। ঠিক তখনই কিছুটা দূর থেকে একটি বাচ্চা এই সব দেখছিল। এই বাচ্চাটি আসলে ইট, যে কিনা প্রথমবারের মতো পেনিওয়াইজকে দেখছে। সে হয়তো ভাবছিল এই জোকারটি বাচ্চাদের কত সহজেই নিজের কাছে টেনে নিচ্ছে। পারফরমেন্স শেষে পেনিওয়াইজ তার মেকআপ তুলে ফেলে। আমরা জানতে পারি তার আসল নাম বব গ্রে। ববের মেয়ে ইনগ্রিড পর্দার আড়ালে বাবার কাজের দেখাশোনা করে। ইনগ্রিড আজ প্রথমবারের মতো জোকারের কস্টিউম পরে তার বাবার সামনে আসে। বব তা দেখে খুব খুশি হয় এবং স্বপ্ন দেখতে শুরু করে যে পরের শোতে বাবা মেয়ে একসঙ্গে পারফর্ম করবে। সে মেয়ের নাম রাখে পেনি উইঙ্কল, কিন্তু নামটা শুনে ইনগ্রিড কিছুটা মনমরা হয়ে যায়, কারণ এটি ছিল তার মৃত মায়ের স্টেজ নেম। বব আগে বড় বড় সার্কাসে কাজ করত, কিন্তু এখন তাকে এই ছোটখাটো মেলায় কাজ করে দিন কাটাতে হচ্ছে। তবে তার বিশ্বাস একদিন সে সার্কাসে ফিরবে এবং এমন এক অভাবনীয় শো করবে যা কেউ আগে দেখেনি। সন্ধ্যাবেলা বব যখন একা বসে মদ খাচ্ছিল তখন জঙ্গল থেকে সেই বাচ্চাটি অর্থাৎ ইট বেরিয়ে আসে। সে বলে যে তার বাবা মা হারিয়ে গেছে। বব প্রথমে সাহায্য করতে না চাইলেও জঙ্গলে একটি কান্নার শব্দ শুনে সে বাচ্চাটির সঙ্গে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর মেলার লোকজন ববের রক্তমাখা রুমাল খুঁজে পায়। সবাই ধরে নেয় নেকড়ে হয়তো তাকে মেরে ফেলেছে। আসলে ইট ববকে মেরে তার জোকার রূপ ধারণ করেছিল যাতে সে সহজেই বাচ্চাদের শিকার করতে পারে। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। শ্বেতাঙ্গদের একটি দল ব্ল্যাক স্পটে চড়াও হয় এবং ক্লিন্ট তাদের নেতৃত্ব দিচ্ছিল। তারা ভিতরে ঢুকে হ্যাংসকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। সেখানে নর্ম নামের এক শ্বেতাঙ্গ তরুণী গান গাইতে এসেছিল। তারা তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে বলে। ডিক তাদের বোঝানোর চেষ্টা করে যে হ্যাক্স এখানে নেই, কিন্তু তারা কথা শোনার পাত্র নয়। নিজের কারণে রক্তপাত এড়াতে হ্যাক্স নিজেই বাইরে বেরিয়ে আসে, কিন্তু শ্বেতাঙ্গ অফিসাররা বাইরে থেকে দরজা বন্ধ করে জায়গাটিতে আগুন লাগিয়ে দেয়। ভিতরে থাকা মানুষগুলোর পালানোর কোনো পথ ছিল না। জানলা দিয়ে কেউ বের হতে চাইলে তাদের গুলি করা হচ্ছিল। আগুনের ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। মার্চ এবং রিচো ভিতরে আটকে পড়েছিল। এই বিশৃঙ্খলার মাঝে ডিক আবার সেই অশরীরী আত্মা বা ভূত দেখতে পায়। তার মনে পড়ে যে আইস বক্সের নিচের মেঝে পচে গিয়েছিল। সে সেখানে লাথি মেরে মেঝে ভেঙে ফেলে। ডিক একা পালাতে চাইলেও সেস্কের ভূত তাকে থামিয়ে দেয়। আগুনের তাপে মানুষ যখন মরছিল তখনই সেখানে পেনিওয়াইজ হাজির হয়। সে ভয় পাওয়া মানুষের উপর ভোজ শুরু করতে এসেছিল। পেনিওয়াইজকে দেখে ডিক আর রনি স্তম্ভিত হয়ে যায়। শ্বেতাঙ্গ দলটি ভাবছিল ভিতরে সবাই পুড়ে মারা গেছে, তাই তারা চলে যেতে থাকে। ম্যালকমের মতো কেউ কেউ হয়তো মনে মনে অপরাধ বোধে ভুগছিল। ভিতরে ডিক হ্যাক্স, উইল আর রনিকে সেই ছোট গর্ত দিয়ে বের করে দেয়। এরপর সে রিচ আর মার্চকে ডাকে, কিন্তু ততক্ষণে ছাদ ধসে পড়তে শুরু করেছে। রিচ একটি বক্সের ভিতর মার্চকে ঢুকিয়ে দেয়, কারণ সেখানে একজনের জায়গা ছিল। নিজেকে উৎসর্গ করার আগে রিচ মার্চকে জানায় যে স্কুলের প্রথম দিন থেকেই সে তাকে পছন্দ করত। অন্যদিকে মিস্টার কার্টস যখন পালানোর চেষ্টা করছিল তখন সে তার স্ত্রী ইনগ্রিডকে জোকারের পোশাকে সেখানে দেখতে পায়। সে ইনগ্রিডকে বাড়ি চলে যেতে বলে ধমক দেন, কিন্তু তখনই পিছন থেকে পেনিওয়াইজ এসে কার্টসকে খুন করে। আসলে ইনগ্রিডই শ্বেতাঙ্গদের হ্যাক্সের হদিশ দিয়েছিল। সে জানতো যে এই মৃত্যু আর ভয় দেখে পেনিওয়াইজ আসবেই, আর এভাবেই সে পেনিওয়াইজের দেখা হবে। ইনগ্রিড পেনিওয়াইজকে জড়িয়ে ধরে, কিন্তু পেনিওয়াইজ জানায় যে তার পেট ভরে গেছে। এখন সে আগামী 27 বছরের জন্য গভীর ঘুমে তলিয়ে যাবে। ইনগ্রিড বুঝতে পারে যে এটি তার বাবা
নয়, বরং তার বাবার কি হয়েছে জানতে চায়। পেনিওয়াইজ তখন তার সেই ভয়ঙ্কর ডেড লাইটস দেখায়, যা দেখে ইনগ্রিড সম্মোহিত হয়ে শূন্যে ভাসতে থাকে। পরে ফায়ার ব্রিগেড এসে শুধু মার্চ আর ট্রমার শিকার হওয়া একটি মেয়েকে জীবিত উদ্ধার করতে পারে। মার্চ বেঁচে গেলেও রিচ মারা যায়, যা দেখে উইল আর রনি খুব ভেঙে পড়ে। হ্যানলন আর শাল্টো সেখানে পৌঁছায়। উইল জানায় যে ডিক তাদের প্রাণ বাঁচিয়েছে। ডিক এখন মৃত বন্ধুদের ভূত দেখতে পাচ্ছিল, যারা তার উপর খুব রেগেছিল। হ্যাক্স জঙ্গলে লুকিয়েছিল। শাল্ট হ্যাক্সকে বলে তার কাপড় খুলে আগুনের জায়গাটায় ফেলে দিতে, যাতে সবাই ভাবে হ্যাক্সও আগুনে পুড়ে মারা গেছে এবং তার কেসটা সেখানেই বন্ধ হয়ে যায়। ডিক হ্যানলনকে জানায় যে পেনিওয়াইজ চলে গেছে, তবে ডিক একটি অদ্ভুত পিলারের অবস্থান জানতে পেরেছে। ড্যানিয়েলের মনের গভীরে ঢুকে সে জেনেছিল যে একটা পিলার তারা তাদের যুদ্ধ প্রধানের সমাধির সঙ্গে পুঁতে রেখেছিল। সেই যুদ্ধ প্রধান সেসেকির ভূত এখন ডিকের সামনে দাঁড়িয়ে তাকে পথ দেখাচ্ছে। হ্যানলন হ্যাক্সকে ডেরির একটি বাড়িতে লুকিয়ে রাখার ব্যবস্থা করে। সবাইকে জানানো হয় যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে ব্ল্যাক স্পটে আগুন লেগেছে এবং সেখানে হ্যাক্সও মারা গেছে। এদিকে স্থানীয় আদিবাসীরা বৈঠক করে জানায় যে পেনিওয়াইজ পেট ভরে খেয়ে ঘুমাতে গেছে। গত রাতে 23 জন মারা গেছে এবং তার আগে 17 জন শিশু নিখোঁজ হয়েছিল। প্রতি 27 বছর পর পর এই তাণ্ডব চলে, আর তারা সব জেনেও কিছু করতে পারে না। তারা শুধু সেই পিলারগুলোর পাহারা দেয়, যাতে পেনিওয়াইজ ডেটের বাইরে যেতে না পারে। শাল্ট হ্যাক্সকে তার স্বামীর ইউনিফর্ম পরিয়ে শহর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। মার্চ আর রনি লিলিকে রিচের মৃত্যুর খবর দিতে যায়। তারা যখন রিচের জিনিসপত্র আনতে ওয়াচ টাওয়ারে যায়, তখন মার্চ সেখানে রিচের সেই খেলনা বিমানটি দেখতে পায়, যা রিচ কোনোদিনই ওড়াতে পারেনি। এদিকে ডিকের বলে দেওয়া জায়গায় সেনা সদস্যরা খনন কাজ শুরু করে এবং অবশেষে তারা সেই পিলারটিও খুঁজে পায়। পিলারটি আর্মি বেসে নিয়ে এসে সরাসরি একটি জ্বলন্ত চুলিতে ফেলে দেওয়া হয়। হ্যানলন তাদের থামানোর চেষ্টা করে। সে বুঝতে পারে জেনারেল শো তাকে মিথ্যা বলেছিল। তারা পিলারটি রক্ষা করতে চায় না, বরং তারা পেনিওয়াইজকে মুক্ত করতে চায়। তাদের মতে দেশের আসল বিপদ হলো সাধারণ মানুষ, যারা প্রতিবাদ করে। ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বশ করার জন্যই তারা পেনিওয়াইজকে পুরো আমেরিকায় ছড়িয়ে দিতে চায়। হ্যানলন একে পাগলামি বললেও জেনারেল তার কথা শোনে না। পিলারটি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেই সোয়ারের ভিতরে পেনিওয়াইজের ঘুম ভেঙে যায়। সে সোজা উইলের বাড়িতে যায় এবং তাকে তার ডেড লাইটস দেখিয়ে সম্মোহিত করে ফেলে। আর এভাবেই সপ্তম এপিসোডটি শেষ হয়। অষ্টম এপিসোডে শুরুতে দেখানো হয় পুরো ডেরি শহর এক রহস্যময় কুয়াশায় ঢেকে গেছে, আর এই কুয়াশা ছিল পেনিওয়াইজেরই কারসাজি। পেনিওয়াইজ সোজা শহরের স্কুলে গিয়ে মাইকে অ্যানাউন্স করে যে আজ স্কুল ছুটি, বড়রা বাড়ি চলে যেতে পারে, কিন্তু ছোটদের অডিটোরিয়ামে জড়ো হতে হবে। বাচ্চাদের মধ্যে আমরা প্যাট্রিককেও দেখতে পাই, যে কিনা মৃত বাচ্চাদের নিয়ে এখনো মজা করছিল। হঠাৎ তাদের প্রিন্সিপাল স্টেজে এসে বলে যে আজ তাদের সামনে এক বিশেষ অতিথি পারফর্ম করবে, যার নাম পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন। কিন্তু চমকটা সেখানেই। পেনিওয়াইজ আসলে আগেই প্রিন্সিপালকে মেরে ফেলেছিল। সবার সামনেই সে প্রিন্সিপালের মাথা ধর থেকে আলাদা করে দেয়। ভয়ে বাচ্চারা চিৎকার করে পালাতে গেলে দেখে দরজাগুলো বাইরে থেকে বন্ধ। এরপর পেনিওয়াইজ তার সেই আইকনিক নাচ দেখায় এবং ডেড লাইটস ব্যবহার করে সব বাচ্চাদের অজ্ঞান করে বাতাসে ভাসিয়ে নিজের গাড়িতে করে নিয়ে যায়। এদিকে লিলি, মার্চ আর রনি যখন ওয়াচ টাওয়ারে ছিল, তারা শহর জুড়ে অদ্ভুত কুয়াশা এবং দেয়ালে দেয়ালে নিখোঁজ বাচ্চাদের পোস্টার দেখে ঘাবড়ে যায়। তারা বুঝতে পারে পেনিওয়াইজ তার কাজ শুরু করে দিয়েছে। তারা তিনজনে মিলে স্কুলে যায় এবং সেখানে প্রিন্সিপালের মরদেহ দেখতে পায়। হঠাৎ উইলের নিখোঁজ হওয়ার পোস্টার তাদের সামনে উড়ে আসে। তারা বুঝতে পারে উইলকেও পেনিওয়াইজ তুলে নিয়ে গেছে। রক্তের দাগ অনুসরণ করে তারা মিল্কম্যানের ভ্যান খুঁজে পায়, যাকে পেনিওয়াইজ আগে মেরে ফেলেছিল, এবং সেটি চালিয়ে পেনিওয়াইজকে মারার উদ্দেশ্যে তারা রওনা হয়। অন্যদিকে পেনিওয়াইজ হ্যানলনকে ফোন করে জানায় যে তার ছেলে উইলকে সে তুলে নিয়েছে। ডিক হ্যালোরান তখন ভূতের উৎপাতে অতৃষ্ট হয়ে নিজেকে শেষ করে দিতে চাচ্ছিল। ঠিক তখনই হ্যানলন এসে তাকে জানায় যে একমাত্র ডিকই তার অলৌকিক ক্ষমতা দিয়ে উইলকে খুঁজে বের করতে পারে। ডিক এতে রাজি হয় এবং তারা শাল্ট আর রোজের কাছে যায়। রোজ জানায় পেনিওয়াইজ যদি নদী পার হয়ে পাইন গাছটি অতিক্রম করে ফেলে, তবে সে চিরদিনের জন্য স্বাধীন হয়ে যাবে। একমাত্র ডিক যদি তার ক্ষমতা দিয়ে সেই হারিয়ে যাওয়া জাদুকরি ছুরি বা ড্যাগারটি খুঁজে পায়, তবেই এই খাঁচা আবার বন্ধ করা সম্ভব। রোজ ডিককে একটি বিশেষ শিকড়ের রস পান করান, যাতে সে মহাজাগতিক শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। পানিটি খাওয়ার পরই ডিকের চোখের সামনে ভেসে ওঠে মার্চ, লিলি আর রনির ছবি। তারা ড্যাগারটিকে খুঁজে পেয়েছে ঠিকই, কিন্তু সেই জাদুকরি ছুরির প্রভাবে লিলি কিছুটা অদ্ভুত আচরণ শুরু করেছে। ড্যাগারটি আসলে পেনিওয়াইজের জগতেরই অংশ, তাই এটি মানুষের মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলে। লিলি যখন ড্যাগার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন মার্চ আর রনি তাকে ধরে ফেলে এবং ঠিক
করে তারা ড্যাগারটি কিছুক্ষণ পর পর একে অপরের হাত বদল করবে যাতে কেউ মানসিকভাবে ভারসাম্যহীন না হয়ে পড়ে। ঠিক তখনই ড্যাগারটি উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, তার মানে পেনিওয়াইজ খুব কাছেই আছে। তারা দেখে কুয়াশার উপর জমে যাওয়া বরফের নদী দিয়ে পেনিওয়াইজ বাচ্চাদের নিয়ে এগিয়ে যাচ্ছে। ডিক নিজের মন থেকে পেনিওয়াইজের উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে যাতে হ্যানলনরা কিছুটা সময় পায়। বাচ্চাদের মধ্যে উইলকেও দেখা যায়। পেনিওয়াইজ হঠাৎ গাড়ি থেকে নেমে আক্রমণ করতে এলে রনি তাকে ড্যাগার দেখিয়ে ভয় পাইয়ে দেয়। এরপর পেনিওয়াইজ মার্চকে ধরে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। এখানে এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। পেনিওয়াইজ মার্চকে মার্চ টাইজার বলে ডাকতে থাকে। মার্চ অবাক হয়ে বলে তার পদবি তো টাইজার নয়। পেনিওয়াইজ হাসতে হাসতে বলে যে ভবিষ্যতে তার বিয়ে হবে এবং তার ছেলের নাম হবে রিচি টাইজার। বন্ধুরা, এই সেই রিচি যাকে আমরা ইট মুভিতে দেখেছি, যে কিনা লুজার্স ক্লাবের সাথে মিলে পেনিওয়াইজকে হারিয়েছিল। পেনিওয়াইজ অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসঙ্গে দেখতে পায় বলেই সে চায় মার্চকে মেরে ফেলতে, যাতে রিচি কোনোদিন জন্মই না নেয় এবং পেনিওয়াইজকেও মরতে না হয়। কিন্তু ডিকের অলৌকিক শক্তির প্রভাবে পেনিওয়াইজ সেখানে জমে যায় এবং মার্চ পালিয়ে আসতে সক্ষম হয়। হ্যানলন আর ড্যানিয়েল ড্যাগারটি নিয়ে যখন সেই পবিত্র পাইন গাছের দিকে যাচ্ছিল, তখন জেনারেল শোর সেনারা তাদের উপর গুলি চালায় এবং ড্যানিয়েল মারা যায়। হ্যানলন তখন ড্যাগারটি উইলের হাতে দিয়ে বলে যে এটা নিয়ে কুয়াশার মধ্যে লুকিয়ে পড়ো এবং সুযোগ বুঝে গাছের নিচে গেঁথে দিও। হ্যানলন সেনা সদস্যদের হাতে ধরা দেয়। জেনারেল শো দূরবীনে তাকিয়ে দেখে পেনিওয়াইজ এক জায়গায় মুক্তির মতো দাঁড়িয়ে আছে। আসলে ডিক পেনিওয়াইজকে একটি ঘোরের মধ্যে বন্দী করে রেখেছে। পেনিওয়াইজের মনে হচ্ছে সে সেই পুরনো মেলায় ফিরে গেছে এবং সবাই তাকে বব বলে ডাকছে। পেনিওয়াইজ চিৎকার করে বলছে সে বব নয়, সে এক ঈশ্বর। কিন্তু ডিকের তৈরি করা সেই ঘোরের মধ্যে সে অসহায় হয়ে পড়ে। এদিকে উইল আর বাকি তিনজন বান্ধবী মিলে ড্যাগারটি নিয়ে গাছের দিকে এগিয়ে যায়। জেনারেল শো পেনিওয়াইজের সামনে গিয়ে দম্ভ করে বলে সে তাকে ভয় পায় না। কিন্তু ডিক হ্যালোরনের ঘোর ভেঙে যেতেই পেনিওয়াইজ তার আসল রূপে ফিরে আসে এবং জেনারেল শোকে নিমিষেই শেষ করে দেয়। এরপর সে বাচ্চাদের উদ্দেশ্যে বলে আবার দেখা হবে লুজার্স, ঠিক যেমনটা সে মুভিতেও বলেছিল। হ্যানলন পেনিওয়াইজের মাথায় গুলি করলেও সে ডেড নাইটস দেখিয়ে হ্যানলনকে অজ্ঞান করে দেয়। ঠিক যখন পেনিওয়াইজ বাচ্চাদের আক্রমণ করতে যাচ্ছিল, তখন মৃত রিচের আত্মা ফিরে আসে এবং তার বন্ধুদের সাহায্য করতে থাকে। বাচ্চাদের সমবেত প্রচেষ্টায় ড্যাগারটি অবশেষে সেই পবিত্র গাছের তলায় গেঁথে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পেনিওয়াইজের খাঁচা সক্রিয় হয়ে ওঠে এবং তার শরীর পুরো ছাই হয়ে যায়। সেই তিনটি আলো বা ডেড নাইটস আবার মাটির নিচে ঘুমাতে চলে যায়। পরের দিন রিচের শেষকৃত্য সম্পন্ন হয়। ডিক দেখতে পায় রিচের আত্মা তার বাবা মায়ের পাশেই দাঁড়িয়ে আছে। ডিক যখন রিচের বাবাকে এই কথা জানায়, তিনি কিছুটা শান্তি পান। ডিক বুঝতে পারে তার এই ক্ষমতা মাঝে মধ্যে মানুষের উপকারেও আসবে। এরপর ডিক জানায় যে সে কোনো একটা হোটেলে শেফ হিসেবে যোগ দিতে যাচ্ছে। আর বন্ধুরা, আমরা সবাই জানি ডিক সেই কুখ্যাত ওভারলুক হোটেলের কথাই বলছে, যা স্টিফেন কিং এর দ্য শাইনিং মুভিতেও দেখা গেছে। এদিকে মার্চ লিলিকে জানায় যে পেনিওয়াইজ তাকে ভবিষ্যতের কথা বলেছে। মার্চের ছেলে রিচি একদিন পেনিওয়াইজকে খতম করবে। তারা ভাবে পেনিওয়াইজ কি তবে আবার ফিরে আসবে? হ্যাঁ বন্ধুরা, পেনিওয়াইজের মৃত্যু মানেই তার নতুন জন্ম। সে প্রতি 27 বছর পর ফিরে আসে। হ্যানলন আর শাল্ট ডেরি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিয়ম অনুযায়ী ডেরি ছেড়ে গেলে মানুষ এখানকার সব স্মৃতি ভুলে যায়, তাই উইলও হয়তো রনিকে ভুলে যাবে। রনি তাকে একটি বিদায়ী চুমু দেয় যাতে তাদের ভালোবাসা অন্তত স্মৃতিতে বেঁচে থাকে। গল্পের শেষে আমরা দেখি হ্যানলনকে, যাকে আমরা ইট মুভিতে মাইকের দাদা হিসাবে দেখেছিলাম। সবশেষে আমাদের নিয়ে যাওয়া হয় জুনপার হিলস পাগলাগা হ্রদে, যেখানে ইনগ্রিডকে বন্দী করে রাখা হয়েছে। 27 বছর পর ইনগ্রিড এখন বৃদ্ধা। সেখানে সে একটি ছোট্ট মেয়েকে কাঁদতে দেখে, যাকে ইনগ্রিড সান্ত্বনা দিয়ে বলে যে ডেরি শহরে কেউ আসলে মরে না। এই মেয়েটি ছিল বেভারলি মার্চ। আর এভাবেই ওয়েলকাম টু ডেরি সিরিজটি সরাসরি ইট মুভির সাথে কানেক্ট হয়ে যায়। সিজন 2তে আমরা পেনিওয়াইজের আরো আগের কোনো সার্কেল বা নতুন চক্র দেখতে পাবো। সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।